প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসে থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। স্বাভাবিকভাবে নির্বাচনের বিধি চালু হয়ে গেলে অনগোয়িং স্কিম ছাড়া নতুন স্কিম চালু করা যায় না। স্বাভাবিকভাবে ধরে নিতে হবে এই বাজেটের অনেক কিছুই শুধুমাত্র লোকসভা ভোটে হেরে যাওয়ার আতঙ্ক, গোটা রাজ্য জুড়ে চোর চোর শব্দে শাসক বিভ্রান্ত, শাসকের মন্ত্রী বিধায়করা জেলে, সন্দেশখালিতে গণজাগরণ ঘটেছে। তাই ভয়ে আতঙ্কিত হয়ে এই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে 3,66,116 কোটি টাকা এই বাজেট হিসাবে প্রপোজ করা হলেও সোর্স অফ ফান্ড, ইনকাম কোত্থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। প্রায় ক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন বৃদ্ধি হয়েছে সেটা আমরা আপত্তি না জানিয়েও বলতে পারি যে পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে অফিসগুলো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর নির্ভর, নিয়োগের সুস্পষ্ট পরিকল্পনা নেই। ইতিমধ্যে 39 কোটি কর্মদিবস তৈরি, 5 লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং 1 লক্ষ ছেলে মেয়েকে সেই যুবশ্রীর নামে ঠকবাজি মিথ্যা কথা বলে বেকার ভাতা দেবেন। এই সমস্ত কথার মধ্যে দিয়ে পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের দিশা দেখানোর চেষ্টা হয়। উনি চা বাগান নিয়ে বলেছেন, আমরা চা বাগানে পাট্টা সমর্থন করি না। চা বাগানের শ্রমিকরা আদি অনন্তকাল ধরে চা বাগানের মালিকানা তাদের। আমরা চা বাগানের অব্যবহৃত উদ্বৃত্ত এবং চা বাগানের মধ্যে থাকা আবাসনের জমি চা শ্রমিকদেরকে মালিকানায় দেওয়ার জন্য দাবি করি। আমরা এই যে চা সুন্দরী নাকি নাম দিয়ে 1,20,000 টাকা ঢোকানোর কথা বলা হয়েছে, এখানেও এই সরকার অসত্য ভাষণ রেখেছেন। দার্জিলিং আসন জেতার জন্য 1,20,000 টাকা করে বিতরণের কর্মসূচি নিয়েছেন, এর মধ্যে বাস্তবতা কিছু নেই। এই বাজেটে দার্জিলিং এর পাহাড় উপেক্ষিত, এই বাজেটে জঙ্গলমহল উপেক্ষিত, এই বাজেটে সুন্দরবন উপেক্ষিত, এই বাজেটে কৃষকরা সম্পূর্ণভাবে উপেক্ষিত। আমরা আশা করেছিলাম রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রোগ্রাম 5,000 টাকার বদলে 10,000 টাকা করবেন। আমরা আশা করেছিলাম উত্তরপ্রদেশের মতো 6,000 টাকা পিএম কিষাণ সম্মান নিধি, আরো 6,000 রাজ্য দিয়ে 12,000 টাকা করবেন। তাই কৃষকদের জন্য একটাও এই সরকার এই বাজেটে কোনো প্রভিশন রাখেননি। সাথে সাথে গ্রুপ ডি, গ্রুপ সি, সিভিক, ভিলেজ পুলিশের বাইরে আরো যে বিপুল সংখ্যক পশ্চিমবঙ্গে প্রাণী মিত্রা, আইসিডিএস এর শিক্ষিকা হেল্পার, আশা কর্মী এবং ভিআরপি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী থেকে শুরু করে ভোকেশনালের পার্ট টাইমার,
কলেজের পার্ট টাইমার, স্কুলের পার্ট টাইমার শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের জন্য 1 টাকাও বৃদ্ধির প্রস্তাব এখানে রাখা হয়নি। পরিশেষে আবার ডিএ নামক বস্তুটিকে রেখে রাজনীতি করার চেষ্টা হয়েছে। একদিকে লক্ষ লক্ষ স্থায়ী পদের বিলুপ্তি ঘটানো, অন্যদিকে 5 লক্ষ চাকরি কোন কোন দপ্তরে হবে, কবে কবে হবে, নোটিফিকেশন কবে হবে। 17 টেটের নিয়োগ হয়নি, 22 টেটের রেজাল্ট বেরিয়েছে, নিয়োগ হয়নি, 23 টেটের রেজাল্ট এখনো বেরোয়নি, গ্রুপ ডি যে মুখ্যমন্ত্রী দপ্তর তার সমস্যার সমাধান হয়নি, 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে। শিল্পের কোনো দিশা নেই এই বাজেটে। আপনাকে বলে রাখি, ইতিমধ্যে জানুয়ারি মাস আসার সাথে সাথে 4% দিয়ে অলরেডি আবার বেড়ে গেছে। ইটস এ কমপ্লিটলি মিথ্যাচার, জাগলারি, এবং আবার পশ্চিমবঙ্গের মানুষকে টুপি পরিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট নেওয়া। আর বিশেষ করে যে মুসলমানরা দল বেঁধে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, সেই সংখ্যালঘুদের জন্য, তাদের জন্য কোন উন্নয়নের বরাদ্দ 1 টাকাও এই সরকার করেনি। কোন সংখ্যালঘুদের জন্য উন্নয়নের কোন বরাদ্দ, পরিকল্পনা, তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, স্কলারশিপ, তাদের আপগ্রেডেশন, তার কোনো উল্লেখ এই বাজেটে যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন তার সভা এখনো করান, তাদের জন্য কিন্তু তিনি বুড়া আঙুল দেখিয়েছেন এই তার বাজেটে। এবং সাথে সাথে আমরা মনে করি এসসি এসটির সঙ্গে ওবিসি মন্ডল কমিশনের লড়াইয়ের ফসল। ওবিসিদেরকেও আলাদাভাবে তাদের জন্য কোনো পরিকল্পনা, বরাদ্দ এই বাজেটে নেই। শুধু তাই নয়, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, যেটা নরেন্দ্র মোদীজি 10% রিজার্ভেশন দিয়েছেন, যারা আপার ক্লাসের অর্থনৈতিকভাবে বঞ্চিত, তাদের জন্য কোনো বরাদ্দ এই বাজেটে কোনো ঘোষণা নেই। শুধু তাই নয়, গোর্খা, তামাং, ভুটিয়া, রাই, লেপচা জনজাতিদের বিভিন্ন যে গ্রুপ রয়েছে তাদের জন্য অথবা কুর্মী সম্প্রদায়ের জন্য একটাও কোনো প্রতিশ্রুতি নেই। অথচ কুর্মী উন্নয়ন বোর্ড, আদিবাসী উন্নয়ন বোর্ড, লেপচা বোর্ড, ভুটিয়া বোর্ড, তামাং বোর্ড, গোর্খা বোর্ড, নানা বোর্ড হয়েছে, 1 টাকাও বাজেটে এবারে এই বিভিন্ন ধরনের আমাদের যে কমিউনিটি, তাদের যে বোর্ড রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে গেল। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি, কপিল মুনিকে ভাঙাতে চান, তাই জন্য এই মিথ্যাচার। এই বাজেট দিশাহীন বাজেট, এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই, এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট, এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট, এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি, বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান
শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন দিশা এই বাজেট দেখাতে পারে। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের ২৫০০ টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে ১৫০০-এর বদলে এখন ৩০০০ করে মধ্যপ্রদেশে পায়, এখানে ৫০০ টাকার বদলে ১০০০ টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিজের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের ২০০ টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের ১০০০ টাকা বৃদ্ধি হয়েছে। ২০১২ সালে ৫০০০ গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। ২০১২ সাল থেকে ১ টাকাও বৃদ্ধি না করে আজকে ২৪ সালে ভোটের আগে ১০০০ টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন ২৫০০ টাকা দিয়ে, তাদের ৯০০০ টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের ২০০০০ টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, ১২-১৪ ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি ৯০০০ টাকায় মাত্র ১০০০ টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই ১ লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো ১০০০ টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছে।